এইভাবে তো কিছু পাওয়া যাবে না। এখন তার বিনিময়ে আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার এক হাত ঢাকায় আরেক পা ওয়াশিংটনে, আপনি আবার প্রধানমন্ত্রিত্ব করেন কি করে? তাহলে তো আমার কল্লা চলে যাবে, বিএনপি খুশি হবে, আওয়ামী লীগ বেচার। অথবা এইসব খোঁচা মারার কথাবার্তা বলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমরা পণ্ডিতি আলোচনা করতে পারি, করতে পারি, তারপরে হয়তো চলে যাওয়ার সময় যদি মনে করি যে কেউ আমার বক্তব্যে একটু গোসা হয়েছে, বললাম যে ভাই কিছু মনে করেন না, আপনি তো আমার ছিলেন, এইগুলি আপনি মিটিংয়ে বলতে হয়, আসেন বিরিয়ানি খাই। এতে কিন্তু সমস্যা রয়ে যাবে। আমি আপনাদের আবার বলবো যে কি আপনারা বেশিরভাগ মানুষই যুক্তরাষ্ট্রের নাগরিক, যুক্তরাষ্ট্রে আপনারা রিলিজিয়াস মাইনরিটি, যুক্তরাষ্ট্রে আপনারা এথনিক মাইনরিটি। মাইনরিটির কি জ্বালা আজকে না বুঝলেও 10 বছর বাদে বুঝবে, যুক্তরাষ্ট্র যতই উদার রাষ্ট্র হোক। অতএব আমি বলবো যে আপনারা খুব শক্তিশালী অবস্থানে আছেন, নিউ ইয়র্কের সিটিজেন হিসেবে আপনারা বিশ্বের রাজধানীতে অবস্থান করছেন। আপনারা যদি যুক্তরাষ্ট্রের বাংলাদেশিরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এক হইয়া বাংলাদেশের জন্য যদি একটা নির্দেশনা দিতে পারে, সেইটা আমরা যারা বাংলাদেশে বাস করছি আমাদের জন্য একটা পজিটিভ সহায়ক শক্তি হবে। সবাইকে ধন্যবাদ। আমার কথায় যদি